আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আপনারা মোবাইল খোলার সাথেই তোফাজ্জল নামে যে ছেলেটি কি হাল করেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়াই উচিত। আপনারা যদি আমার সাথে একমত হন, কি হবে এত লেখাপড়া করে সন্তানদের? আমার মনে হয় এই বাংলাদেশ মূর্খর দেশ, মূর্খ থাকাই ভালো। 1 মাস আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কোথায় পার্থক্য? যারা 30 লক্ষ মানুষের পাহাড় মারিয়ে এই দেশ স্বাধীন করে এনেছিল, 30 লক্ষ মানুষের পাহাড় মারিয়ে, আজকে তারাও লাঞ্ছিত এই দেশে। একজন মুক্তিযোদ্ধাও, প্রতীকৃত মুক্তিযোদ্ধাও লাঞ্ছিত এই দেশে। তাহলে কি পেলাম আমরা দেশ স্বাধীন করে? কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো মেধাবী ছাত্র, একজন মেধাবী ছাত্রর কাণ্ড জ্ঞান কি এটা হওয়া উচিত? আপনারা আমাকে বলে যাবেন। আমি মূর্খ মানুষ, বলে যাবেন। এক আবু সাহেদের বোন বলেছিল, এক আবু সাহেদ লোকান্তরে লক্ষ আবু সাহেদ ঘরে ঘরে। এই কথাটা যখন তার বোন শুনেছিল, ভালো লেগেছিল, কিন্তু পরবর্তী তার খারাপ লাগে, তার ভাই নেই। আজকে যে ছেলেটাকে ভাত দিয়ে মারা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, মেধাবী ছাত্র, এ কোন ছাত্র ভাই? এটা কোন দেশে আমরা বসত করি? এক আবু সাইদকে পুলিশে গুলি করে মারাতে টনক নড়ে গেছে সারা বিশ্বের। আসলেই আমরা বোকার স্বর্গে বাস করি। ছোট ছোট মেধা যাদের, তাদের দিয়ে কি দেশ চালা যাবে? এই ছাত্র বৈষম্য যারা আছে, আমি মনে করি এটা উচিত নয়। এখানে ভালো যোগ্য ব্যক্তি বসানোর দরকার। মোবাইলটা আপনারাও চালান, আমিও চালাই, খুললে দেখবেন যে আসলেই ছেলেটির ভাগ্যে কি ঘটনা ঘটেছিল। এই যদি আমাদের মেধাশক্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানেও যে যদি একজন পাগল নিরাপদে না থাকতে পারে, একজন ছিনতাই ধারা, তাহলে কোন দেশে আমরা বাস করি? স্বাধীন হয়েছে, আমি আবারও বলছি, স্বাধীন হয়েছে স্বদেশ ভূমি, আমাদের স্বাধীনতা কই? এটা কোন স্বাধীনতা পেলাম আমরা? আমি মনে করব যে ডক্টর ইউনূস স্যার, এই বিষয়টা আপনি দেখবেন। মিডিয়া পাড়ায় এটা বর্তমান খুব তোলপাড় চলতেছে। এমন তাদের দ্রুত আইনে আওতায় এনে শাস্তি দিবেন যেন এরকম আর বাংলাদেশে নজিরবিহীন ঘটনা কোনোদিনও না হয়। আমরা ভাবতেও মাঝে মধ্যে চিন্তা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেধাবী ছাত্র যারা, তাদের কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই। তারা, আমার মনে হয় না যে ছাত্র, তারা ওই যে কিছুদিন আগে একজন মহিলা বলেছিল আদুবাই, তো এগুলা আদুবাইয়েরই দল। হ্যাঁ, তো এরা লেখাপড়া করতে যায়নি, এরা বিশ্ববিদ্যালয়ে গুন্ডামি পান্ডামি করতে গেছে। আমাদের সন্তানদের ভালো জায়গায় লেখাপড়া করাই, এটাই চিন্তাধারা করে নিজের মাথার বিবেকের সাথে আপনারা বুঝে দেখবেন যে যে ঘটনাটা ঘটেছে, 4টা ভাতের কারণে মানুষ খাওয়ায় দিয়ে মেরে ফেলা, এটা কোন দেশ ভাই? এই জন্য কি 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল 71-এ? আমার মনে হয় পাক হানাদার বাহিনীরাও এইভাবে ভাত খিলিয়ে কাউকে মারেনি, যেটা বিশ্বের নজিরবিহীন ঘটনা আজকে বাংলাদেশে ঘটেছে। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ বাংলাদেশ। আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার কথা হবে, দেখা হবে। অবশ্যই ভিডিওটি দিয়ে আমার যত ফ্যান ফলোয়ার ভাই আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি বেশি বেশি করে যারা দেখবেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।